হাসছো। ওকে, সো আজকে মনীষার বিয়ে, তো বলো তুমি কিরকম কি চাইছো, লাইক আমার কাছে কি এক্সপেকটেশন আছে তোমার? এক্সপেকটেশন কি, যেখানে তুমি এসছো সেখানে আর কিছু বলারই নেই। আমি একদম চোখ বন্ধ করে ভরসা করতে, যেমন ধরো। সো আর এই মহারানীকে সারাতে গিয়ে কালকে আমার এতটাই হ্যারাসমেন্ট হয়েছে ট্রেনের জন্য, মানে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আমি ওয়েট করছি ট্রেনের জন্য। বিশ্বাস করো, এত তপস্যা করে তো নিশ্চয়ই ভগবানের দেখাও মানুষ পেয়ে যাবে, কিন্তু ট্রেনের দেখা আমি পাচ্ছিলাম না। সকাল 11টা থেকে 1:30টা পর্যন্ত ওয়েট করার পর ট্রেন পেয়েছি। সো কাল আমার ব্রাইডের লোকেশন ছিল মেচেদা। দেখো পুরো হাইওয়ের উপরে, ন্যাশনাল হাইওয়ের উপরে, আর এত ভালো ছিল লোকেশনটা, মানে আমার কোনো রকম অসুবিধা হয়নি সত্যি বলতে যেতে। শুধুমাত্র ওই যে ট্রেন কাঁদিয়ে ছেড়েছে আমাকে পুরো। ওর কাছে আমরা 3:30টের দিকে ওর কাছে পৌঁছেছি। তো যাই হোক, পৌঁছে গিয়ে ওর সুন্দর করে আমরা লুকটা স্টার্ট করে দিই। ওর শুনেই নিল ওর প্রেফারেন্সগুলো, কেমন কেমন চায় সাজতে। আর আমি ওটা পুরো লাইক সমস্ত কিছু পছন্দগুলো মাথায় রেখে স্টার্ট করে দিই ওকে সাজানো। এখানে আমরা স্কিনটা প্রেপ করে নেওয়ার পরে কিন্তু ইউজ করেছিলাম আমরা একটা ময়শ্চারাইজার প্লাস প্রাইমার, যেটা ফ্লিকার। দেন আমি ওর ফেসের কনসিলিং করার জন্য টার্টের কনসিলার ইউজ করেছিলাম। একটা ফুল কাভারেজ কনসিলারের প্রয়োজন ছিল আমাদের এখানে। আর দেন বেসটা করেছি আমরা হুদা বিউটি দিয়ে, দেখতে পাচ্ছ। আর তারপর আমরা হাইলাইটিং সেম টার্টের কনসিলার দিয়ে করেছি। লুজ পাউডারটা ইউজ করা হয়েছে। আর মেকআপ স্টুডিওর লুজ পাউডারটা কিন্তু ভীষণ ভালো, একটা গ্লসি একটা নেস পাবে তোমরা, একটা ডিউই ফিনিশ পাবে বেসে, ড্রাইনেস আনবে না। এখন উইন্টারের জন্য খুব ভালো। চেয়েছিল যে কাটক্রিজ আই মেকআপ একটু টানা টানা আইলাইনার, তো সেভাবে করা হয়েছে। আর সত্যি বলতে বেঙ্গলি ব্রাইডকে এরকম টানা টানা আইলাইনার কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে হেয়ারের পুরো ইয়েটা। সো আমার ব্রাইডের পছন্দটা সত্যি বলতে, তোমাদের কার কার ভালো লেগেছে আমি জানি না, একটু কমেন্টস করে তোমরা জানাবে। আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, কারণ খুব রেয়ার ব্রাইড আছে যারা গ্লস নিতে চায়, নিউড লিপস নিতে চায়, আর এরকম একটু ডিফারেন্ট টাইপ অফ হেয়ারস্টাইল নিতে চায়। আর দেখো সবাই তো সমান সাজে, একটু ডিফারেন্ট যদি সাজো তোমাকেও ইউনিক লাগবে দেখতে, তাই না? কালকে বিশ্বাস করো শরীরটা আমার খুব খারাপ ছিল, এখনও হয়তো তোমরা গলা আওয়াজটা শুনলে বুঝতে পারবে। বাট ওকে সাজাতে গিয়ে এতটা স্পিচভাবে, মানে এত শান্তিভাবে সাজানোটা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেকজন লোক, কিন্তু ওনারা কিন্তু আমাকে কেউ ডিস্টার্ব করেনি। আর পুরো সাজানো কমপ্লিট হওয়ার পরে এই যে হচ্ছে সোনার খাজানা মনীষার নিয়ে, যেটাও বসেছে। সো এখানে ওর মাসিমণি আর ওর মা মিলে ওকে পুরো জুয়েলারিটা ওয়্যার করিয়েছিল। আর থ্যাংক ইউ ওদেরকে, কারণ ওরা যদি না ওয়্যার করতে আমি এত সুন্দর করে ভিডিও ক্লিপসগুলো নিতে পারতাম না। এটা হচ্ছে ওর পুরো ফাইনাল লুক। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না ওর ফাইনাল লুকটা কেমন লেগেছে। আমার তো ভীষণ ভালো লাগে। আর একটা কথা বলবে, দেখবে লাইক আমার যেটা মনে হয় বেঙ্গলি ব্রাইড না একটু গোলুমলু, ভীষণ মিষ্টি আর কিউট লাগে। ও আমাকে বলেছিল আমাকে ভরে ভরে কন্ট্রোলিং করা দিশানি, বাট আমার মনে হয় ওকে এরকমের সব থেকে প্রিটি লাগছিল। হ্যাঁ কি না বলো? সো চলো আমাদের